বই পড়া তরুণেরা বেশ বিপজ্জনক। কিন্তু কেন? কারণ বই পড়া তরুণেরা বা বই পড়ার প্রজন্মই কিন্তু বাংলাদেশটাকে বদলে দিবে। কারণ একটা দেশ তখনই বদলায় যখন তার দেশের মানুষজন আসলে চিন্তা করতে শিখে। আর সেই চিন্তা করে শুরু হয় কিন্তু আসলে বইয়ের পাতা থেকে বা বই পড়া থেকে। বই পড়া যেভাবে মানুষকে বদলে দেয় বা দেশটাকে বদলে দেয় সেটা নিয়ে আজকের আলোচনা। চলেন শুরু করি। নাম্বার 1, বই মানুষকে নতুনভাবে দেখা শেখায়। বই শুধু তথ্য দেয় না, সেটা কিন্তু মানুষকে দেখার নতুন চোখও দেয়। আপনি দেখবেন যারা বেশি বই পড়ে তারা বেশি ভাবে, আর যারা বেশি ভাবে তারা কিন্তু কম ঘৃণা করে। বাংলাদেশের প্রতিটা তরুণ-তরুণী যদি একটু করে অন্যদের বোঝা আর ভাবার মতো মানুষ হয়, তাহলেই কিন্তু বদলে যাবে আমাদের সমাজের ভাষা কিংবা দেখার চোখ বা আমাদের আচরণ কিংবা আমাদের মনটা। নাম্বার 2, বই পড়ুয়া মানুষ যুক্তি দিয়ে চলে, গুজব দিয়ে না। যে পড়তে জানে সে চট করে কোনো কিছু বিশ্বাস করে ফেলে না। সে প্রশ্ন করে, বিশ্লেষণ করে, এমনকি সত্যটাও যাচাই করে। এই একটা অভ্যাসই আমাদের সমাজ থেকে কিন্তু সব ধরনের ভয়, বিভাজন আর ভুল তথ্যের শৃঙ্খলটাকে একদম ভেঙে দিতে পারে। নাম্বার 3, বই আত্মবিশ্বাস তৈরি করে। বই মানুষকে শেখায় নিজের চিন্তা, নিজের কণ্ঠ আর নিজের অবস্থানটা। আর যে তরুণ আসলে নিজের ভেতর দাঁড়াতে পারে বা নিজের অবস্থানটা সে আসলে বুঝতে পারে, সে কোনোদিন অন্যের হাতে কিন্তু নিয়ন্ত্রিত হয় না। নাম্বার 4, বই পড়া মানুষকে নতুন স্বপ্ন দেখায়, জীবনে বড় কিছু করার অনুপ্রেরণা দেয়। আর এসব স্বপ্ন আর অনুপ্রেরণাই ধীরে, ধীরে কিন্তু বাস্তবে রূপান্তর হয়। আপনি দেখবেন স্টার্টআপে, গবেষণায় বা সমাজ বদলানোতে যেসব তরুণরা আসলে অগ্রণী ভূমিকা পালন করে, তারা কিন্তু এই বই পড়ার মাধ্যমে অনুপ্রেরণা পায়। মনে রাখবেন, বড়, বড় বক্তৃতায় বাংলাদেশ বদলাবে না, বদলাবে আসলে চিন্তাভাবনায়। আর সেই চিন্তা শুরু হবে একেকটা বই থেকে, একেকটা তরুণের মন থেকে। আর হ্যাঁ, একটা বই, একজন পাঠক আর একটা ভাবনাই কিন্তু বদলে দিতে পারে পুরো দেশটাকে। সো আমি ইদানিংকালে যেসব বই পড়ছি, সেসব বই থেকে আপনাদের কাছে মোটামুটি আমি ১০ টা বই সাজেস্ট করি। যেমন ১ম বইটা হচ্ছে 'গাভী বৃত্তান্ত', লিখেছেন আহমদ ছফা। এরপরের বইটা আমার বেশ পছন্দের বই, সেটা হচ্ছে 'পরার্থপরতার অর্থনীতি', লিখেছেন আকবর আলী খান স্যার। এরপরের বইটার নাম হচ্ছে 'চিপ ওয়ার', এই বইটা লিখেছেন ক্রিস মিলার। খুব গুরুত্বপূর্ণ একটা বই। এরপরের বইটাও আমার খুব পছন্দের, সেটা হচ্ছে 'সংগঠন ও বাঙালি', এই বইটা আমি আগে একবার পড়েছি। বইটা লিখেছেন আব্দুল আবু সাইদ স্যার। এরপরের বইটা আমি অর্ধেক পড়ে রেখে দিয়েছি। আসলে আমার শেষ হচ্ছে না এখনো। কিন্তু বইটা খুবই দারুণ, স্টোরি টেলিং খুব ভালো। সেটা হচ্ছে 'হেমলকের নিমন্ত্রণ'। এরপরের বইটা যারা ইকোনমি নিয়ে আসলে জানতে আর বুঝতে চান তারা পড়তে পারেন। বইটার নাম হচ্ছে 'হাউ অ্যান ইকোনমি গ্রোস অ্যান্ড হোয়াই ইট ক্রাশেস'। সো এটা অনুবাদ বই, এটাও বেশ ভালো বই। আরেকটা বই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বা প্রোডাক্টিভিটি নিয়ে। বইটার নাম হচ্ছে 'ডু ইট টুডে'। সো আপনিও চাইলে কিন্তু কমেন্টে যেকোনো বই পড়ুয়া বা বই পড়তে আগ্রহী মানুষকে যেকোনো বই সাজেস্ট করতে পারেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করলে তার কথাই নেই।